রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি শিল্পাঞ্চলে। রামনবমীর শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পথ অবরোধ করে বিক্ষোভে রামনবমী কমিটির সদস্যরা। হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে রামের পুজোয় অস্ত্র ধরলেন বিজেপি বিধায়ক। ঘটনাকে ঘিরে কটাক্ষ মন্ত্রী প্রদীপ মজুমদারের। রবিবার রামনবমী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে চলছে রামনবমীর শোভাযাত্রা। তেমনি দুর্গাপুরের কাদারোড সংলগ্ন এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। সে শোভাযাত্রা বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় রামনবমী কমিটির সদস্যরা। পাশাপাশি এদিন রামের পুজোয় অস্ত্র তুলে ধরে ঘটনার প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই। আগে রামনবমীতে আমরা পুরো কাদা রোডকে ঝান্ডা দিয়ে সাজাতাম, এবার বারণ হয়েছিল বলে কোথাও ঝান্ডা লাগবে না। বারণ করেছে না, আমরা বলেছে কি রামনবমী যা কমিটি আছে, মোহরম কমিটি আছে, দুটাই মিলে কোথাও ঝান্ডা লাগাবে না। তো আমরা ওইটা মেনে নিয়েছি। হ্যাঁ, প্রশাসন বলেছে। তারপরে বলছে ডিজে হবে না, তো আমরা ডিজে নিয়ে বক্স করেছি। তারপরে স্যার বললেন কম সাউন্ড করে বাজাও। তারপরে আমরা শান্তিভাবে সব প্রোগ্রাম শেষ করে দিয়েছি। তারপরে ডিজে গিয়েছে গোপাল মার্টিকে পুলিশ তুলে নিয়েছে। তারপরে আমাকে ডিজে মালিক ফোন করেছে কি আমাকে তুলে নিয়েছে। তারপরে আমরা সবাই ভাইরা গিয়েছি হাইওয়েতে, ওইখানে রাস্তা অবরোধ করেছি। তারপরে প্রশাসন ডিজেকে ছেড়েছে। দেখুন, রামনবমী কার্যক্রম সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে চলছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে আজকে হিন্দুরা অসুরক্ষিত, সারা বাংলা জ্বলছে, মোতাবাড়ি জ্বলছে, মালদা জ্বলছে, 24 পরগনা জ্বলছে, বীরভূম জ্বলছে, খড়গপুর জ্বলছে, হাওড়া জ্বলছে। বাংলা আজকে হিন্দু সুরক্ষিত নয়। যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে, সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা, আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছেন। তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি, বাংলার যে অগ্নিগর্ভ অবস্থা, যে কোনো মুহূর্তে আমরা বলিদান দিচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা অত্যাচারের শিকার হচ্ছি, আমরা বিধায়করা সুরক্ষিত নই। তা আমরা নিজেদের সুরক্ষার স্বার্থে অস্ত্র তুলে এগিয়ে নিচ্ছি। অত নিজের সুরক্ষা রাখতে হবে। আর সুরক্ষা, বাংলার সুরক্ষা নেই, সেই জন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি। পুলিশ ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাস, তারা তৃণমূল যা বলছে পুলিশ তাই করছে। এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গ গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই নির্দেশ লঙ্ঘন করে অস্ত্র নিয়ে মিছিল করছে বিজেপি। বিজেপি ন্যায়ালয়ের আশ্রয় নিয়েছিল। তাদের নির্দেশের দরকার ছিল তারা যাতে নানান রকমভাবে এই অনুষ্ঠান পালন করতে পারেন। সেখানে ন্যায়ালয় থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের যে কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। সেটা লঙ্ঘন করছেন। এখানে কোন ধর্মীয় অনুষ্ঠানে কাকে কোথায় বাধা দেওয়া হয়েছে বলুন? দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে অশান্ত করে তোলার জন্যে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এবং এই অস্ত্র নিয়ে রামনবমী যাপন করার মিছিলে এর কোনো যৌক্তিকতা, সার্থকতা কিছুই নেই। আমি নিজে একজন হিন্দু পরিবারের মানুষ, আমাদের কখনোই এই মানসিকতা ছিল না, আজও নেই যে আমরা আক্রান্ত, আমরা খুব অসুবিধের ভেতরে আছি, আমরা প্রতিরক্ষার জন্যে হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ব। এখন এই মানসিকতার তো কোনো মন্তব্য হয় না। এদিন রামনবমী মিছিলকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর শহরে। পরে পুলিশের আশ্বাসে বিজেপির পথ অবরোধটি উঠে যায়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।